মেয়েদের জীবনটা আসলেই অনেক অদ্ভুত। জীবনের প্রতিটা ধাপে ধাপে এই জীবনটা কারো না কারোর সাথে জড়িয়ে থাকে। কখনো বাবা মা ভাই বোনের সাথে, কখনো স্বামীর সংসার, কখনো ছেলে মেয়েদের সাথে, এভাবেই কেটে যায় পুরোটা জীবন। মোট কথা, মেয়েদের নিজের বলতে কিছু নেই, নেই কোনো ঠিকানা। কারো মেয়ে, কারো বউ, কারো মা, এই তিনটা সম্পর্কর মধ্যে দিয়েই জীবনটা কেটে যায়। আমি মনে করি একজন মেয়ের স্বাবলম্বী হওয়া অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বাবলম্বী হন, আর যাই হোক, আপনাকে পরনির্ভরশীল হয়ে বাঁচতে হবে না। যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নিপা চলে আসলাম নতুন একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে খেয়াল করছিলাম, আমি রান্নাঘরে গেলে আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে, মা কি রান্না করছো? বিরিয়ানি? এতেই আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ের নিশ্চয়ই বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে। মেয়ের আবদারে ঘরোয়া উপকরণে মেয়ের জন্য রান্না করে দিলাম চিকেন তেহারি। ওই হলো বিরিয়ানি স্টাইলে। রান্না করার সময় এটাই চিন্তা করছিলাম, মেয়েরা বাবা মায়ের কাছে কতটা আদরে, কতটা যত্নে থাকে। মেয়েরা বাবা মার কাছে যে আদর যত্নটা পায়, এই আদর যত্নটা কিন্তু পৃথিবীর আর কোথাও সে পাবে না। এই কথাগুলো যখন চিন্তা করছিলাম, তখন মনে মনে ভাবছিলাম আমি আমার মেয়েকে বিয়েই দিব না, আর যদি বিয়ে দিই তাহলে অবশ্যই ঘর জামাই রাখবো। হয়তো এই চিন্তাটা আমার ক্ষণিকের, যখন সময় পরিস্থিতি আসবে তখন এই কথাগুলোর আর কোনোই ভিত্তি থাকবে না। গল্প করতে করতে এদিকে কিন্তু আমার চিকেনটা রান্না করা প্রায় শেষ। এবারে আমি পোলাওটা রান্না করে নিব। পেঁয়াজটাকে আমি একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দিব। আর আজকে যে চালটা দিয়ে তেহারি রান্না করছি, চালটার নাম কিন্তু অনেক সুন্দর। শুনেছি একসময় এই ধানটা চাষ করাই হতো শুধুমাত্র জামাই আদর করার জন্য, তার জন্য এই চালের নাম জামাই সোহাগী চাল। চিনিকুড়া চালের থেকেও কিন্তু এই চালটা অনেক সুস্বাদু এবং অনেক সুগন্ধিযুক্ত। চালটাকে ভেজে নিয়ে 1 কাপের মতো এইখানে দুধ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। মোটামুটি রান্না এখানে শেষ। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এবার ফুটে উঠলেই এটা কিন্তু হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। পোলাওয়ের মধ্যে মটরশুঁটি, গাজর এগুলো দিলে ভীষণ ভালো লাগে, আর এগুলো অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। পোলাও, তেহারি, বিরিয়ানি এগুলোতে ঘি আমার একদমই পছন্দ না, এই জন্য আমি ঘিটা স্কিপ করেছি। চালটা কিন্তু 80% সেদ্ধ হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, বাকি 20% এটা একদম দমে হবে। চাল আর চিকেনটা একসাথে মিশিয়ে আমি এবার যাব স্নানে। 20 মিনিট একদম দমে রেখেছিলাম। তো স্নান সেরে আমার প্রতিদিনের সাজগুজ করে রান্নাঘরে গিয়ে দেখলাম বিরিয়ানি একদম রেডি। তো এবার সার্ভ করে নিচ্ছি। খাবারটা সার্ভ করছিলাম আর ভাবছিলাম যে এটাকে কি বলবো, বিরিয়ানি, তেহারি না কি মোরগ পোলাও, কোনটা? বিরিয়ানির অনেক মশলাপাতি এইখানে অ্যাড করা হয়েছিল না, এই জন্য তেহারি বললাম। আর এইখানে আমরা মা মেয়ে খাবার খেতে বসে গিয়েছি। আমার মেয়ে তো খাবার মুখে নিয়ে বলছে দারুণ মজা হয়েছে। তো খাবার সঙ্গে সঙ্গে এরকম একটা রিভিউ পেয়ে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।